আজকে আপনাদের বলবো, যদি আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক অথবা আপনার ড্রাইভার কন্ডাক্টর নাম্বার যদি 6 হয়ে থাকে, তাহলে আপনার জন্য 2025-এর যে বছর কেমন যাচ্ছে অথবা কেমন চলতে পারে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্ক কথা বলে। আমি সুভাষিস প্রসাদ, নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট। আশা করছি প্রত্যেকটি ভিডিও আপনারা দেখছেন। আপনাদের সঙ্গে আমি একটা সিরিজ শেয়ার করছি 1 থেকে 9 পর্যন্ত মূলাঙ্ক ভাগ্যাঙ্ক। তার জন্য এই 2025টা কিরকম যেতে পারে, কিভাবে হিসাব করবেন, 2025কে মাঝামাঝি যোগ করে দেবেন। দেখুন 9 আসছে, অর্থাৎ এটা 9 বছর বা মঙ্গল, অথবা যাকে আমাদের ভাষা বলা হয়েছে সেনাপতি। কিরকম কি হতে পারে, 6 নম্বরে যদি আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক হতে পারে, আপনাকে কিন্তু খারাপ রেজাল্ট দিতে চলেছে। কারণ 10 থেকে 20% পর্যন্তই আপনি ফল পেতে পারেন, এর বেশি নয়। কারণ শুক্রদেব সাম দাম দণ্ডভেদ মেছেলে নেশাভাং সবকিছু, সোনা দানা লাক্সারি গ্ল্যামার গাড়ি বাংলা ঘড়ি টাকা পয়সা সবকিছু কিন্তু এই মালিক। আর এদিকে হয়ে গেছে কিন্তু 9, অর্থাৎ বছর চলছে কিন্তু 9, অর্থাৎ সেনাপতি বা মঙ্গল, যাকে আমরা কিন্তু হনুমানজির নাম্বারও বলে থাকি। তো আশা করছি আপনারা জানেন উনি কিন্তু রাম নাম ভজনেওয়ালা, অর্থাৎ সাত্বিক ধার্মিক। তো ইনি কিন্তু সেটা নয়, এনারা হচ্ছেন এই যে 6 নম্বরের যে ব্যক্তি আপনি হয়ে থাকেন, দেখবেন আপনারা একটু ঐশ্বর্যের মালিক অথবা ঐশ্বর্য প্রকৃতি লাক্সারি গ্ল্যামারের মানুষ আপনারা হয়ে থাকতে পারেন। তাহলে কিন্তু আপনাদের জন্য অ্যান্টি ইয়ার চলছে। কি করবেন, আমি জানি আপনারা ভিডিও দেখেছেন প্রচুর জ্যোতিষের, যারা আগের বছর পর্যন্ত বলে দিয়েছে, কিন্তু সবার জন্য অ্যান্টি চলছে না, যার জন্য আমি দেরিতে এই ভিডিওটা পোস্ট করছি। কারণ যার জন্য অ্যান্টি চলছে সে রেমেডি করতে পারে, যার জন্য চলছে না সে না করলেও চলবে, কিন্তু করাটা বেটার। তাও কি, কোনো টাকা খরচা নয়, কোনো সময় খরচা নয়। কি করবেন, হাতের মধ্যে একটা লাল সুতো পড়ুন স্যার। বারবার ধরে বলছি, প্রত্যেক কটি ভিডিওতে গিয়ে দেখে নিন। কারণ ভার্চুয়াল রেমেডি এবং সাইন্টিফিক্যালি রেমেডি, যদি পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন নিজের ঘরের মধ্যে বসে, কোনো বাবা পণ্ডিতের কাছে গিয়ে আপনাকে হাত দেখাতে হবে না, নিজের জন্মচার্ট বিচার করাতে হবে না। আমি নিজে আপনাকে ফ্রি অফ কস্টে বলে দিচ্ছি, যেটা আপনাদেরকে পয়সা দিয়ে জিজ্ঞাসা করতে হয়। বিশ্বাস না হলে করে দেখুন, হাতের মধ্যে একটা লাল সুতো পড়ে থাকুন, দেখুন কতটা রেজাল্ট পাচ্ছেন। আর কি করবেন, নিজের যত সব ভালো যে ডিসিশনগুলো, যে বিচার ব্যবস্থাগুলো আপনি এই বছরের জন্য ঠিক করেছেন, স্থগিত করে দিন, চেপে যান, আগের বছরে প্ল্যান করুন। কারণ আপনার জন্য অ্যান্টি চলছে, আপনাকে যখন তখন কিন্তু সেটব্যাক অথবা ধাক্কা দিয়ে দিতে পারে। সেই কারণে কি করবেন, চেপে যান স্যার, স্থগিত করে দিন। তাহলে পরে তো আপনার কোনো বাবা পণ্ডিতের কাছে গিয়ে তো জিজ্ঞেস করতে হবে না যে আমি কি করতে পারি। 1 বছর না হয় একটু দেরি হয়ে যাবে, আর কিছু তো হবে না, আপনার তো কোনো মেজার ক্ষতি তো হচ্ছে না স্যার। অথবা কি করবেন, জীবনে যে আপনার যে জীবনের যে অগ্রগতিগুলোকে একটু স্লো হয়ে যান না স্যার। বাইক চালাচ্ছেন আস্তে হয়ে যান, গাড়ি চালাচ্ছেন একটু আস্তে হয়ে যান, মানে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, একটু স্লো হয়ে যান, একটু সময় হাতে নিয়ে চলুন, দেখুন আপনার কিচ্ছু হবে না, আমি আপনাকে বলতে পারি। আর পারলে হনুমান চালিসা পাঠ করতে পারেন নিজের বাড়ির মধ্যে, সেটা আপনার ইচ্ছা, আপনি কবে করতে পারেন, মান্থলি একবার করতে পারেন, সপ্তাহে করতে পারেন, আবার ডেলিও করতে পারেন। এটা আপনার উপর আপনি কতটা ভালো রেজাল্ট চাইছেন। এছাড়া আপনি পারলে লাল ঢাকাটা কিন্তু অবশ্যই করবেন না। বিশ্বাস হলে আমাদের ইউটিউবে গিয়ে চেক করুন, প্রত্যেক কটা কিন্তু রেমেডি বলা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায়, তারা যাতে পণ্ডিতের কাছে গিয়ে যাতে না ঠকে। এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।